ব্লগিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা বড় জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে অডিও কোয়ালিটি। আর এই অডিও কোয়ালিটির জন্য কিন্তু দরকার একটা ভালো রকমের মাইক। আর বেশিরভাগ মাইক কিন্তু এক্সপেন্সিভ হয়, মানে যদি একটা ভালো কোয়ালিটির অডিও আপনি আউটপুট পেতে চান তো তার জন্য কিন্তু অনেকটা টাকা আপনাকে খরচা করতে হবে। তো জাস্ট আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো একটু কম খরচায় একটা ভালো অডিও মাইক, যেটা আসে ডিজিটেকের তরফ থেকে। তো এইটা হচ্ছে ডিজিটেকের মাইক, যার মডেল নাম্বার হচ্ছে DWM101। তো ভিডিওর প্রথমেই বলে রাখি, এটা কোনো রকম স্পন্সার্ড ভিডিও না, আমি নিজের টাকায় কিনে এই ওয়্যারলেস মাইকটা রিভিউ করছি। তো জাস্ট এই ভিডিওতে আমি দেখাবো একটা পকেট ফ্রেন্ডলি মাইক, যেটার রেট অ্যাপ্রক্সিমেট 4000 থেকে 4500 টাকার মধ্যে ভ্যারি করে অনলাইন দাম অনুযায়ী। তো জাস্ট আজকে আমার সাথে রয়েছে ডিজিটেকের DWM101 মাইকটা। আর এটা একটা ওয়্যারলেস মাইক আছে, আর এতে দুটো ট্রান্সমিটার রয়েছে আর একটা রয়েছে রিসিভার। আর মোটামুটি এটার দাম বলেই দিলাম, আর মার্কেটে গেলে কিন্তু এর থেকেও কম খরচায় আপনারা পেয়ে যেতে পারবেন। তো জাস্ট ডিজিটেকের এই যে প্রফেশনাল মাইক রয়েছে, এখানেই লেখা রয়েছে প্রফেশনাল মাইক, জানি না কতটা প্রফেশনাল সেটা টেস্ট করার পরেই বলতে পারবো। তো জাস্ট এর বক্স কন্টেন্টগুলোকে আমি বলে রাখি। তো এর বক্স কন্টেন্ট হচ্ছে এইগুলো, এর মধ্যে রয়েছে ট্রান্সমিটার এবং রিসিভার, যার মধ্যে রয়েছে দুটো ট্রান্সমিটার একটা রিসিভার, এর সঙ্গে রয়েছে উইন্ড মাপ দুটো থাকবে, আর দুটো কেবল রয়েছে, একটা রয়েছে মনিটর ইয়ারফোন, দুটো রয়েছে মনিটর ইয়ারফোন, আর একটা রয়েছে টাইপ সি কেবল। তো জাস্ট একবার দেখে নিন বক্স কন্টেন্টগুলো। তো আর এই ডিজিটেকের পুরো যত ইনফরমেশান রয়েছে সেটা রয়েছে এই বক্সের পিছনের দিকে। আর বক্সে কিছু হাইলাইট করা তথ্য রয়েছে, যেমন এটা হচ্ছে 2.4 GHz ওয়্যারলেস মাইক, টাইপ সি ফাস্ট চার্জ করে, আর আলট্রা ক্লিয়ার সাউন্ড। কতটা ক্লিয়ার এই ভিডিওতে দেখাবো। আর রয়েছে 360 সাউন্ড ক্যাপচার, আর মিক্সিং সাউন্ডও করা যায় এর মধ্যে, আর এটা হচ্ছে আপ টু 30 মিটার ডিস্টেন্স এটা ক্যাপচার করতে পারে। তো জাস্ট এই বক্সের মধ্যেই সেই তথ্যগুলোকে দেওয়া রয়েছে। তো জাস্ট এবার আনবক্সিংটা শুরু করা যাক। তো জাস্ট বক্সটা যখনই খুললাম, জাস্ট এরকম একটা কালো ফেব্রিক পাউচ বেরিয়ে এলো, আর টোটালটা পুরো একদম জিপ দিয়ে টাইট করা রয়েছে। টেক্সচারটা কিন্তু খুব সুন্দর, আর ফিনিশিংটা কিন্তু একদম আমার তো হেভি লেগেছে। জাস্ট বক্সটা ওপেন করা মাত্র অবস্থাটা একবার দেখুন, টোটাল মাইকগুলো সব উল্টে পড়ে গিয়েছে। তো জাস্ট আমি একবার প্লেসড করে দিই যেমন জায়গায় ছিল। তো এই মাইকটা জাস্ট এইরকম অবস্থায় আসে, আর এর মধ্যে এর ওপরে রয়েছে দু একটা ম্যানুয়াল, ইউজার গাইড এবং ম্যানুয়াল। আজ পর্যন্ত আমি পড়িনি, ইভেন আজকেও পড়বো না। আর এর বক্স কন্টেন্টগুলোকে এবার চেক করব। এর মধ্যে রয়েছে উইন্ড নয়েজ রিফ্লেক্ট করার জন্য একটা পাউচ রয়েছে, সঙ্গে রয়েছে হেডফোন, সেম এরকম দুটো রয়েছে, এরকম 2 পিস পাউচ পেয়ে যাবেন। আর তার সঙ্গে পাবেন হচ্ছে একটা USB A টু USB টাইপ সি, মানে 2 in 1 একটা কেবল রয়েছে, আর সঙ্গে রয়েছে একটা টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে একটা, আর তার সঙ্গে রয়েছে ক্যামেরা টু টাইপ সি, এখানে লেখাই রয়েছে ক্যামেরা টু টাইপ সি একটা কেবল রয়েছে, মানে 3.5 mm জ্যাক প্লাস এদিকে রয়েছে টাইপ সি কেবল। আর তেমন কিছু বক্স কন্টেন্টে নেই। আর এখানে রয়েছে দুটো ট্রান্সমিটার, এইরকম ট্রান্সমিটার দুটো থাকবে, এই একটা ট্রান্সমিটার, আর সঙ্গে রয়েছে একটা রিসিভার, এরকম একটা রিসিভার থাকবে সঙ্গে। আর বক্সটা ঠিক এই রকম থাকবে, কোয়ালিটিটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। সঙ্গে এখানে একটা হোল্ড করার জন্য একটা রাবার সিস্টেম দেওয়া রয়েছে, একটা জাল টাইপের জিনিস দেওয়া রয়েছে, আর এইটা পুরোটাই কিন্তু প্লাস্টিক টাইপের PVC কোনো একটা ম্যাটেরিয়ালসের তৈরি। তো জাস্ট এই হচ্ছে টোটাল বক্স কন্টেন্ট। এবার আমি আমার জাস্ট অ্যাকশান ক্যামেরাটাকে বের করে নিলাম। তো আমি ইউজ করি হচ্ছে DJI অ্যাকশান 3। তো এই ক্যামেরাটা প্রায় 6 মাস ধরে আমার সঙ্গে রয়েছে, আর এইটার জন্যই আমি এই মাইকটা কিনেছি। তো জাস্ট এই অ্যাকশান 3তে আমি DJI এর DWM101টা ইনস্টল করব এবং দেখব এর অডিও কোয়ালিটিটা কেমন হয়। এবার জাস্ট এই যে পাউচটা দেখেছিলাম, এর মধ্যে একটা উইন্ড রিফ্লেক্টর রয়েছে, আর
একটা রয়েছে হেডফোন। তো এই হেডফোনটার কাজ আমি ঠিক জানি না, বাট এই হেডফোনটা যত সম্ভব বক্সে দেখলাম। তো এই হেডফোনটা যখন আপনি ট্রান্সমিটারটা লাগিয়ে রাখবেন, এই ট্রান্সমিটার থেকে আপনার দোকানে দুটো এই হেডফোনের বাডস ফিট হবে। তো আজ পর্যন্ত এত অডিও মাইকে কাজ করেছি এরকম মানে লাগাইনি, তো আজকেও এইটার কোনো রকম ইউজ আমার কাছে হবে না, তো এটা জাস্ট সাইডে রাখবো। আর এই রয়েছে একটা উইন্ড নয়েজ রিফ্লেক্টার। সিরিয়াসলি এইটা খুব দারুণ লাগে আমার। আর মোটামুটি অনেকটাই ছোট, মানে দাম অনুযায়ী কিন্তু কোয়ালিটিটা কিন্তু সেভাবে পেলাম না এই উইন্ড নয়েজ রিফ্লেক্টারটা দেখে। তো এবার জাস্ট সব কিছু এখানে রেডি হয়ে গিয়েছে। এবার আমি অ্যাকশান ক্যামেরার জন্য এই ডিজিটেকের মাইক্রোফোনটা আমি কিনেছিলাম। তো জাস্ট এবার অ্যাকশান ক্যামেরায় এটাকে ফিট করব, অ্যাকশান ক্যামেরায় ইনস্টল করে তো জাস্ট এবার অডিও কোয়ালিটিটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এইটা হচ্ছে আমার অ্যাকশান ক্যামেরা 3, DJI-এর অ্যাকশান ক্যামেরা 3। আর আমি এইটার জন্যই স্পেসিফিক্যালি এই মাইকটা ইউজ করব। তো জাস্ট এই অ্যাকশান ক্যামেরা 3-তে এই রিসিভারটা পুট হবে, মানে হাউজিংয়ে ইনস্টল হবে। জাস্ট এভাবে ইনস্টলটা হয়ে গেল। দেন আমার একটা লাগবে হচ্ছে Type-C to Type কেবল। এই হচ্ছে সেই Type-C to Type কেবল। এই কেবলটা পুরোপুরিভাবে এখানে ইনস্টল হবে। জাস্ট এখানে Type-C একটা পোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এই Type-C পোর্টে ইনপুট হলো। দেন আর একটা Type-C পোর্ট রয়েছে এই ক্যামেরাতে, এই পোর্টে ইনপুট হলো। এই হচ্ছে টোটাল ফিটমেন্ট। জাস্ট Type-C to Type-C-তে কানেক্ট হবে। দেন আমি চলে যাব হচ্ছে ট্রান্সমিটারটাকে। এই ট্রান্সমিটারটার ওপর জাস্ট এই উইন্ড রিফ্লেক্টার যেটা রয়েছে সেই উইন্ড রিফ্লেক্টারটাকে কানেক্ট করব। জাস্ট এই ফিট হয়ে গেল। আর এখানেও আমার ক্যামেরাতে মোটামুটি ফিট হয়ে গেছে। তো এবার জাস্ট অন করে নেব। এর ডিজিটেকের যে মাইক্রোফোন রয়েছে তার নিচে একটাই বাটন রয়েছে, দুটোর ক্ষেত্রেই। এই জাস্ট বাটনটাকে 3 সেকেন্ডের জন্য যদি আমি হোল্ড করি তো জাস্ট মাইকটা অন হয়ে যাবে। তো জাস্ট দেখুন অন হয়ে গেছে এবং গ্রিন সিগন্যালও চলে এসছে। সেম ট্রান্সমিটারের ক্ষেত্রেও জাস্ট 3 সেকেন্ড হোল্ড করব। দেখুন অলরেডি গ্রিন হয়ে পেয়ার হয়ে গেছে। এখানে পেয়ারের অপশান রয়েছে। এখানে দেখুন অডিওর ব্যাটারি অপশান, দেন পেয়ার, দেন মাইক। তো সেম এখানেও রয়েছে দেখুন। তো জাস্ট দুটো পেয়ার হয়ে গেলেই এই দুটো গ্রিন হয়ে যাবে। এবার জাস্ট দুটোই অ্যাক্টিভ হয়ে গিয়েছে, জাস্ট দেখিয়ে দিই একবার। এই দুটোই দেখুন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এবার জাস্ট ট্রান্সমিটারটাকে আমি আমার জামাতে ফিট করিয়ে নেব। আর দেন রিসিভারটা তো এখানে লাগানো রয়েছে। তো এবার চেক করব এর অডিও কোয়ালিটিটা কেমন হয়। এখানে একটুখানি বলে রাখি, এই ডিজিটেকের যে রিসিভার রয়েছে এই রিসিভারের ওপরে কিন্তু একটা ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস দুটো বাটন রয়েছে। এই দুটো বাটনটাকে আপনারা প্রেস করে আপনাদের যে ভলিউম, যখন আপনি কথা বলবেন সেই ভলিউমটাকে বাড়াতেও পারেন এবং কমাতেও পারেন। আর এর মধ্যে কয়েকটা ফিচার্স রয়েছে, যেমন এর মধ্যে রয়েছে ইকো মোডও। তো সেটাও যখন আমি এটাকে অ্যাক্টিভ করব তখন আমি দেখাবো। এবার জাস্ট আমি আমার এই অ্যাকশান ক্যামেরাটাকে অ্যাক্টিভ করব এবং জাস্ট আমি আমার সাউন্ড কোয়ালিটিটা চেক করব নর্মাল মোডে। আমি আমার অ্যাকশান ক্যামেরাটা অন করে ফেলেছি। তো জাস্ট অডিও লেভেলটাও দেখতে পাচ্ছি সেটা শো করছে, তার মানে মাইক একদম চালু কন্ডিশানে রয়েছে। তো এই হচ্ছে DWM-101-এর অডিও কোয়ালিটি নর্মাল মোডে। তো এর ভলিউমটাও রয়েছে নর্মাল, মানে মিডিয়াম পজিশানে রয়েছে ভলিউমটাও, একটু বেশি হাই নয় একদমই লো নয়। আর এই হচ্ছে টোটাল সাউন্ডটা। তো চারিদিকে সাউন্ডও হয়তো শুনতে পাচ্ছেন। তো যখন এডিটিংয়ে বসবো তখনই দেখব যে সাউন্ড কোয়ালিটিটা কেমন, কারণ এই প্রথম এটা ইউজ হচ্ছে। আর এই হচ্ছে আমার স্টুডিও। আর আজকে আমি টোটাল আমার স্টুডিওতে বসে এই প্রথম কোনো একটা ইলেকট্রনিক্স জিনিসের আনবক্সিং এবং একটা ছোট্ট রিভিউ করছি। আমি এখন চলে এসেছি আউটডোর টেস্টিং করতে। আর আমি এখন আমার বাড়ির পাশেই রয়েছি। তো জাস্ট এইটা চলছে নর্মাল মোডে, মানে মাইকের নর্মাল মোডে। আপনারা হয়তো দেখে বুঝতেও পারছেন বা সাউন্ড শুনে বুঝতেও পারছেন এটা নর্মাল মোডে রয়েছে, কারণ এই নর্মাল মোডে বাইরের কিছু সাউন্ড এই মাইক ক্যাপচার করে। তো জাস্ট মোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার জাস্ট নর্মাল মোডে তো দেখে নিলাম, এবার ইকো মোডে এই মাইকটাকে টেস্ট করব।
তো জাস্ট ডিজিটেকের যে মাইক রয়েছে, যেটা ট্রান্সমিটার রয়েছে, ট্রান্সমিটারের উপরে একটা ছোট্ট বাটন রয়েছে, জাস্ট বাটনটা দেখাই, এখানে বাটনটা রয়েছে। এই বাটনটাকে প্রেস করলেই দেখবেন এখানে মাইকের সিম্বলটা ব্লু হয়ে যাচ্ছে। দেখুন অটোমেটিকলি এটা ব্লু হয়ে গেল এবং ইভেন এখানেও ব্লু সিম্বল দেখিয়ে দিল। তো এটা ইকো মোড অ্যাক্টিভ হয়ে গেল। এবার ইকো মোডটা চেক করব এর আউটপুটটা কেমন পাই। তো শুরু করা যাক। এবার জাস্ট আমি ইকো মোডটা টেস্ট করব। তো ইকো মোডটা অ্যাক্টিভ কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম। তো জাস্ট ইকো মোডটা অ্যাক্টিভ করা রয়েছে এবং আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন যে ইকো মোডটা কীভাবে কাজ করছে। তো বাইরের বিভিন্ন রকম সাউন্ড মেবি কিছু ভালোভাবে বোঝাই যাচ্ছে না, কারণ এটাই ইকো মোডের কাজ এখানে রয়েছে, যেটুকু মানে ইকো মোডটা অ্যাক্টিভ করে বা টেস্ট করে দেখেছি। তো জাস্ট আপনারা সাউন্ডটা শুনে বলুন যে ইকো মোডটা আপনাদের কেমন লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন এই সাউন্ডটা শুনতে পাচ্ছেন ইকো মোডে, অর্থাৎ ডিজিটেকের DWM-101 সিরিজের যে মাইক্রোফোনটা রয়েছে, ওয়্যারলেস মাইক্রোফোন, তার ইকো মোডে। তো জাস্ট ইকো মোডের সাউন্ডটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ক্লিয়ার। আমি যখন জাস্ট এডিটিংয়ে বসবো তখনই বুঝতে পারবো এর সাউন্ডটা কেমন। তো জাস্ট সাউন্ডটা কেমন লাগলো এই ইকো মোডের অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মাইকে একটা মিউট বাটন রয়েছে, যেটা আপনি মিউটও করতে পারেন বা সেটাকেই পাওয়ার অফ করতে পারেন। তো জাস্ট এই হচ্ছে সেই সুইচটা। যখনই এই সুইচটা আপনি প্রেস করবেন অটোমেটিক দেখুন এখানে রেড একটা সিম্বল চলে এসছে। মাইকের সিম্বলটা পুরোপুরি রেড হয়ে গিয়েছে, তার মানে কি এটা পুরোপুরি মিউট হয়ে গিয়েছে। আবার যখন এই সুইচটা 3 সেকেন্ড প্রেস করে থাকবেন পুরোপুরি দেখুন মাইকটা অফ হয়ে গিয়েছে এবং এটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এবার জাস্ট টেস্ট করব এই ভলিউম দুটোকে, কতটা ভলিউম হাই হতে পারে বা কতটা ভলিউম লো হতে পারে। তো টেস্টটা শুরু করা যাক। তো জাস্ট এবার ভলিউমটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, জাস্ট প্রেস করলেই হবে। তো এবার রেকর্ডিংটা শুরু করব। তো এটা রয়েছে একদম ফুল ভলিউমে। তো দেখে বা শুনে আপনারা বলুন যে ভলিউমে ফুল অবস্থায় কতটা সাউন্ড দিচ্ছে বা কতটা সাউন্ড ফেড হচ্ছে। তো জাস্ট কমেন্টে জানাবেন যে সাউন্ডটা কেমন লাগলো। এবার ভলিউম লো করেও এটাকে আমরা টেস্ট করব। এবার জাস্ট এই ভিডিওটা আমরা যেটা করছি এইটা পুরোপুরি করছি একদমই লো ভলিউমে, মানে একদম লোয়ের থেকে জাস্ট 1 গাঁট বা 2 গাঁট উপরে রয়েছে। তো জাস্ট আপনারা শুনে দেখুন যে ভলিউমটা কেমন লাগছে বা মাইকের অডিও আউটপুটটা কেমন লাগছে, জাস্ট কমেন্টে জানাবেন। বক্সে তো লেগেছিল এটা নাকি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কতটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে সেই টেস্টটাও হবে। তো আজকে আমার সঙ্গে রয়েছে একটা 20 ওয়াট আউটপুটওয়ালা চার্জার, এটা অ্যাপেলের চার্জার, মানে একটা রেপুটেড ব্র্যান্ডেড চার্জার। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে একটা 65 ওয়াটের OnePlus-এর র্যাপ চার্জার। তো এই দুটো আমরা দেখে নেব কতটা স্পিডে চার্জ করছে এই মাইকগুলোকে। প্রথমে আমি 20 ওয়াটের অ্যাপেল চার্জার দিই, জাস্ট এটাকে আমি চার্জ করে দেখব কতক্ষণে চার্জ কমপ্লিট হয়। তো জাস্ট এই পুট করার পরেই দেখুন এখানে একটা রেড সিগন্যাল চলে এসেছে, তার মানে কি চার্জিং শুরু হয়ে গিয়েছে। তো জাস্ট এবার সময়ের অপেক্ষা। অ্যাপ্রক্সিমেট 30 মিনিট লাগলো এইটা পুরোটা চার্জ হতে, মানে একটা ট্রান্সমিটার 0 to 100% চার্জ হতে। তো জাস্ট একটা 20 ওয়াট যদি আপনারা চার্জার ইউজ করেন আপনাদের অ্যাপ্রক্স 30 মিনিটের মতো লাগবে এটা চার্জ হতে। এবার জাস্ট এই OnePlus-এর যে র্যাপ চার্জার রয়েছে এই র্যাপ চার্জার দিয়ে আমি চার্জ করে দেখব কতটা ফাস্ট চার্জিং হয়। তো জাস্ট একটা মাইক অলরেডি আমি 20 ওয়াটে চার্জ করেছি, এবার 65 ওয়াটে এই মাইকটা আমি চার্জ করবো। অলরেডি দেখুন এখানে রেড সিম্বল দেখিয়ে দিয়েছে, তার মানে কি এটা চার্জ হওয়া শুরু হয়ে গেছে। তো জাস্ট এবার সময়ের অপেক্ষা 65 ওয়াটের ক্ষেত্রে। তো 65 ওয়াটের ক্ষেত্রে অ্যাপ্রক্স 30 মিনিটের কাছাকাছি লেগেছে এটা চার্জ হতে। তো এইটা আমি চার্জ করেছিলাম হচ্ছে 20 ওয়াটে আর এটা আমি চার্জ করছি 65 ওয়াটে। আমি কোনো রকম ডিফারেন্স খুঁজেই পেলাম না যে কতটা ফাস্ট চার্জিং এ সাপোর্ট করে, কারণ এটা 20 ওয়াটের ক্ষেত্রে এটা চার্জিং কমপ্লিট করলো অ্যাপ্রক্স 30 মিনিট, 26 to 27 মিনিটসে কমপ্লিট করছে টোটাল পুরো চার্জ হতে। আর ইভেন এটাও 25 to 27 মিনিটসের মধ্যে এটাও কিন্তু ফুল চার্জ হতে সময় লেগেছে। অডিও কোয়ালিটিটা আমার ঠিক মানে খুব ভালো লাগলো সেটাও বলবো না, আবার খুব বিলো অ্যাভারেজ লাগলো সেটাও বলবো না, মোটামুটি অ্যাভারেজ একটা রয়েছে। মানে যখন ইকো মোডটা অ্যাক্টিভ করছি তখনই মোটামুটি আমার অডিও কোয়ালিটিটা ভালো লাগছে। আর এই প্রথম আমার ডিজিটেকের মাইক ইউজ করা শুরু হলো। এর আগে আমি সোনির G1 সিরিজ আমি ইউজ করে এসেছি আমার সোনি সিরিজের ক্যামেরাতে, সোনি ZV-E10-এ। তো জাস্ট এই প্রথম আমি এই মাইক ইউজ করলাম, কয়েকদিন ইউজ করি, এর আউটপুট বা এই সম্বন্ধিত ভিডিও কিছুদিন পর আবার একটা আনবো।
এই হচ্ছে টোটাল আমার একটা ছোট্ট ওভারভিউ এই ডিজিটেকের DWM-101 ওয়্যারলেস মাইকের ক্ষেত্রে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না।